বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আমরা কোথায় যেতে চলেছি। সবাই আমরা অটো ধরার জন্য চললাম। বন্ধু, মিতালি, রানী সবাই আস্তে আস্তে হেঁটে চলেছে। তো আমরা রাস্তায় এসে দেখছি কোনো অটো নেই। এদিক ওদিক সব দিক ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। অটোর জন্য একটু দাঁড়াতে হবে আমাদের এবার। এদিকে আমার টিকিট কাটা হয়ে গেছে। এতক্ষণে সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, আমার অপেক্ষা করছে সবাই। তুমি কোথায় যাচ্ছ এখন ঘুরতে? হ্যাঁ, কোথায়? নামখানা এসে গেছে, এবার আমরা চলে যাবো নামখানা। হ্যাঁ চলো সবাই উঠে পড়ি আমরা। সকাল থেকেই কত কুয়াশা দেখতে পাচ্ছ, চলেছে দেখা যাচ্ছে না। লক্ষ্মীকান্তপুরের দিকে বুঝতেই পারছো, মাঠে কত কুয়াশা দেখো। আসো, দেখতে দেখতে আমরা গোচাওয়ানে এসে পৌঁছে গেলাম। জয়নগর মজুরপুর ছেড়ে লক্ষ্মীকান্তপুর দিকে চললাম। লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এলাম। এখন বাজে আমার লক্ষ্মীকান্তপুর ছেড়ে কাকদ্বীপের দিকে এগোচ্ছি। কাকদ্বীপ পৌঁছে গেছি। নিশ্চয়ই ছাড়ছি। ফাইনালি আমরা নামখানাতে পৌঁছে গেলাম। সবাই এসে গেছে নামখানাতে, সবাই যাচ্ছে, রওনা দিয়েছে সবাই, সবাই যাচ্ছে। চলো সবাই মিলে যাওয়াই একেবারে। আমরা পুরোটা মেন রোড থেকে ধরবো, এখান থেকে ধরবো না, কারণ এখানে একটু ভাড়া বেশি। আমরা মেন রোডের দিকে এগোচ্ছি। এখন সবাই দেখা যাচ্ছে সূর্যমা উঠেছে, এত কুয়াশা ছিল। আমরা নেমে গেছি আমরা এখানে। এবার আমরা যাব হুজ্জুদি ঘাটে। সব আমরা হুজ্জুদি ঘাটে যাচ্ছি এবার। আমরা হুজ্জুদি ঘাট থেকে আমরা নৌকা ধরবো, ধরে আমরা ওপারে যাবো মৌসুমী দ্বীপে। সবাই টাটা করছে, চলো সবাই। রোহন, আমরা কোথায় যাচ্ছি? চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, দেখো কিভাবে সব লাইন দিয়েছে এখানে। হ্যাঁ, এবার সব এরা বুড়বুড়ে উঠবে, দেখো টাকা টাকাও এলাকা সব লাইন দিয়েছে। এরা খিচুড়ি খাওয়ার জন্য লাইন দিয়েছে, এরা খিচুড়ির লাইন, খিচুড়ি। এবার আমরা নৌকায় উঠবো, পার হওয়ার জন্য ওপারে যেতে হবে। প্রথমে অনুরাগ উঠে গেল, এবার দেখতে পাচ্ছ সবাই এক এক করে আসছে, পুরো টিম লাইন দিয়ে নামছে এবার আমাদের। ইনি এবার বলছে ক্যামেরা অফ করো, তাড়াতাড়ি ক্যামেরা অফ করো। তো সবাই নৌকায় উঠে গেছে। চলো তো আমরা নৌকা করে মৌসুমী দ্বীপে এসে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ নৌকা করে সব জিনিসপত্র পার হচ্ছে, ইট পার হচ্ছে। এটা কিন্তু আবার উচ্ছে নামছে, আগে আমাদের টোটোগুলো যাচ্ছে। আমরা এসে গেছি এই যে সি বিচের কাছে, দেখতে পাচ্ছ। এবার আমরা বিচে যাবো। দেখতে পাচ্ছ ক্যাম্পগুলো। আলটিমেটলি এবার এসে পৌঁছেই গেলাম সি স্কাইতে। দাদা ডাব কাটা শুরু করে দিয়েছে, সবাইকে ডাব দেবে এবার। দেখো সবার হাতে ডাব উঠে গেছে, সবাই ডাব খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, এদিকে আমাদের রোহন ডাব খাচ্ছে। সবার হয়ে গেছে ডাব, দেখি তোমার সবার ডাব হয়েছে। এটা আমাদের ক্যাম্প। এই নৌকা করে মাছ ধরতে গেছিল, নৌকা করে মাছ ধরে নিয়ে জাস্ট ঢুকলো একটু। আমার মেয়েগুলো দাঁড়িয়ে আছে এখানে, এই দেখো এই বিচে হাঁটতে হাঁটতে একটা স্টার ফিশ পেলাম। এই যে স্টার ফিশ দেখার জন্য। হ্যাঁ, কে আগে ছবি তুলবে, ছবি তোলার জন্য সবাই হুড়ুড়ি করছে এখন, দেখছো। ছোট ভাই দিদিদের সঙ্গে কেমন মজা করছে দেখো।
বডিগার্ড হয়েছে, বডিগার্ড। অনুরাগ কাঁকড়া ধরেছে, এই যে কাঁকড়াটা, হ্যাঁ এই যে অনুরাগ ধরেছে কাঁকড়াটা। ফটোশুট চলছে এখন, দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। বাহ বাবা, ওই দেখো অবস্থা নিশ্চয়ই পাচ্ছ কি বড়, দেখো বোটটা, হ্যাঁ দেখো দাঁড়িয়ে আছে, দেখো কারো মুখেটা হাসি নেই, দেখো বাবা। ওরা বাংলাদেশে পাড়ি দিচ্ছে বলছে ওরা। সাঁতার শেখাচ্ছে দেখো, আচ্ছা সৌম্যজিৎ স্যার সাঁতার শেখাচ্ছে বিট্টুকে, ঠিক আছে? বলছে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নেই। সৌম্য পুরো জলের মধ্যে ভাসছে এখানে, ওই যে ভেসে সবাই নিজের মতো জলে মজা করছে, আর জল থেকে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে। ওই যে এই যে রিয়া পান্তা, রিয়া পান্তা কি করছে দেখো এখানে, রিয়াদি দোল্লা চড়ছিল, কত করে ডাকলাম জানো, তারপরে জলে এলো। ক্যামেরাম্যান, হ্যাঁ বলছে ফ্রিতে নাকি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবে, তখন ও ছবি তুলতে সবাইকে, ওই এবার সবার ছবি তোলা হয়েছে। এবার দুজনে কি গল্প করছে কিছুই শোনা যাচ্ছে না। এদিকে তো আবার দিদি আর বোন মিলে ছবি তুলছে দেখো। রিয়া তো আবার তার কাকিমার কোলেই উঠে পড়েছে, কি মজা করছে দেখো কোলে উঠে। বাবা সবাই কত দূরে চলে গেছে ছবি তুলতে, জলে সবাই দেখো কত দূরে, আমাকে দেখতে পাচ্ছ। তো সমুদ্রে স্নান ছবি তোলা অনেক হলো, এবার লাঞ্চের সময় সবাই লাঞ্চ করতে বসে পড়েছে, একে একে সবাইকে লাঞ্চ দিচ্ছে আর সবাই খেতে ব্যস্ত। সেই সঙ্গে কিন্তু রোহন ভাই বলতে ভুলছে না কিন্তু, যাই হোক ও সবাই এবার লাঞ্চ করুক, ঠিক আছে? হয়ে গেছে ভাত, আলু ভাজা, বাঁধাকপি, আলুর তরকারি আছে এখানে, এরপরে আসবে মাছ এসে গেছে এবার আমাদের, এরপরে আসবে পমফ্রেট। চিংড়ির সাইজগুলো সত্যি ভালো সাইজের, ভালো সাইজের আছে। পমফ্রেট এসে গেছে, এই যে পমফ্রেটের সাইজগুলো দেখতে পাচ্ছ, চিংড়িটা বেশ বড় সাইজের চিংড়ি আছে, সঙ্গে পমফ্রেটগুলো আছে। হ্যাঁ মালাইকারি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স চলে এসেছে, মুড়ি আর ভেজ পকোড়া, সঙ্গে চা আছে। লাইট জ্বালানোর পরে ট্রেনগুলো কি সুন্দর দেখতে লাগছে, আশেপাশে কত ট্রেন দেখো, সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের নিচের মধ্যেও কিছু বসার জায়গা করেছে, সেগুলো লাইট লেগেছে, দেখতে ভালো লাগছে। এগুলো তো ট্রেনদের সামনেগুলো সব, এখানে ক্যাম্পগুলো খুব সুন্দরভাবে সাজানো, কত সুন্দর লাইট দিয়ে। এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে, বারবিকিউ চলছে দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে ওনারা করছেন, অনেকগুলোই লাগবে আমাদের, তো চলছে আস্তে আস্তে, হয়ে এসছে প্রায়, এই যে রেডি হয়ে গেছে। ওনারা এবার লেবু মশলা দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে বারবিকিউ, এবার সার্ভ হবে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। কিছু ঠিক আছে তো, খাবারটা কেমন হয়েছে? অনুরাগ ঠিক আছে খাবার? তুই কেমন খাচ্ছ বাবা? ভালো লাগছে খেতে? হ্যাঁ মশলা দিয়ে খাও। এই যে রিয়া টিয়া সবাই খাচ্ছে, মমিতা আছে। রিয়া ঠিক আছে? রিয়া দি হ্যাঁ, রোদি কেমন হয়েছে এটা? আচ্ছা, ওরে বাবা খুব ভালো হয়েছে বলছে।
দেখাই তোমাদেরকে। দেখো ক্যাম্পের মধ্যে কি সুন্দর করে সাজানো, চারিদিকে লাইট লাগানো, বাচ্চারা এখানে দোল খাচ্ছে। বাচ্চারা নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, তাই এসে একটু এখানে বসে রেস্ট নিয়ে নিচ্ছে। সঙ্গে একটু দোলনা তো মজা করছে সবাই মিলে। রাতের খাওয়া চলছে, চিকেন এসে গেছে। সকাল হয়ে গেছে, ঠান্ডাটাও এখানে প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো দেখে। তো তারপরে ভিতর থেকে সমুদ্র দৃশ্যটা দেখছি আমরা এখানে বসে বসে। খুব ঠান্ডা পড়েছে এখন, খুব ঠান্ডা। বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছো। সমুদ্রের মধ্যে নৌকাগুলো কেমন আছে, সব মানুষগুলো নেমে গেছে নিচে। দূরে প্রচুর কুয়াশা, সামনে একটু দেখা যাচ্ছে একটু করে। সকালবেলা একটু মজা করে হাঁটতে বেরোলাম সবাই মিলে, হাঁটছি। এদিকে সবাই ছবি তুলছে মজা করে, সবাই ছবি তুলছে। তো মৌসুমী আইল্যান্ড থেকে সবাই বাড়ি ফিরছে। এবার বাড়ি ফেরার পালা আমাদের। এবার আমরা এখান থেকে যাবো, গিয়ে ট্রেন ধরবো। রন বাই বাই, টাটা টাটা রন, বাই বাই। চলো। कौन है ये लोग, कहां से आते हैं? আমরা আবার নামখানা পৌঁছে গেলাম। এটা দেখছো নামখানা ব্রিজ। এবার আমরা নামখানা স্টেশনে যাব, ট্রেন ধরবো, ধরে বাড়ি যাওয়ার পালা। এবার এই যে সাইডটা দেখছো, এই সাইড দিয়ে গঙ্গাসাগর যেতে হয়, এখান থেকে ভেসেলগুলো ছাড়ে। ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য নামখানা স্টেশন পৌঁছে গেলাম। বন্ধুরা এখানেই টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। কি স্টাইল দিচ্ছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। আজকের মতো টাটা বাই বাই।